এটি এমন একটি শহর যেখানে রাস্তার মোড় ঘুরলেই দেখা মেলে একই রকম মুখ, একই পোশাক, একই হাসি। শুনলে হয়তো অবাক হবেন, এখানে যমজ সন্তান জন্ম নেওয়া এতটাই স্বাভাবিক যে প্রায় প্রতিটি পরিবারেই পাওয়া যায় এক বা একাধিক জোড়া যমজ, যা বিশ্বের অন্য যে কোনো স্থানের তুলনায় বিরল। আর এই কারণে শহরটিকে বলা হয় যমজের রাজধানী। প্রতি বছর শহরের সকল যমজদের নিয়ে উৎসবের আয়োজন করা হয়, যেখানে সবাই নাচে গানে অংশ নেন। এমনকি যমজ সন্তান জন্মকে আনন্দ ও গর্বের সাথে উদযাপন করেন তারা। তবে অতীতে যমজ সন্তান জন্মকে ঘিরে ছিল কালো একটি অধ্যায়। নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমে লাগোস শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত এই শহরের নাম ইগবো ওরা, যেখানে প্রতিটি পরিবারে রয়েছে এক বা একাধিক যমজ সদস্য। কেউ নবীন তো কেউ প্রবীণ। প্রায় 7 বছর ধরে যমজদের জন্য এই শহরে আয়োজন করা হয় ওয়ার্ল্ড টুইন্স ফেস্টিভ্যাল। দেশ জুড়ে যমজ ভাই বোনরা এখানে জড়ো হন। তারা একই রকম জামা পরেন, একই সাথে হাঁটেন, একই সাথে হাসেন, মজা করেন। তবে এই উৎসবটা শুধু মজার করার জন্য নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এক দুঃখের ইতিহাস। আগে নাইজেরিয়ার কিছু এলাকায় যমজ সন্তান জন্মালে মানুষ ভাবত এটি অশুভ, তাই অনেক সময় যমজ সন্তানদের জঙ্গলে ফেলে দেওয়া হতো, এমনকি মেরে ফেলাও হতো। এই ভয়ঙ্কর প্রথা থামানোর পেছনে সবচেয়ে বড় অবদান ছিল একজন স্কটিশ মিশনারির। 19 শতকে তিনি মানুষদের বোঝাতে শুরু করেন যমজ সন্তানদের মধ্যে কোনো অভিশাপ নেই, ওরাও অন্যদের মতোই আদরের। এরপর সময়ের সাথে সাথে সমাজ বদলাতে শুরু করে, আর আজ সেই যমজদের নিয়েই হচ্ছে আনন্দের উৎসব। নিউজ ডেস্ক, RTV।